কোনোভাবেই এই সোনাকে কেউ সামলাতেই পারছে না। সূর্য তো কান্নায় ভেঙে পড়েছে যে তার মেয়ে কেন এমন করছে তার সাথে। এদিকে দীপার দিকেও সোনার আঙুলটা কোনো অংশে কম নাই। দীপাকেও দোষারোপ করছে। দীপা তো নিজের মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখে দীপা নিজেও কষ্ট পাচ্ছে। এমনকি দীপা সূর্যের জন্যও কষ্ট পাচ্ছে, কিন্তু তার থেকে অনেক গুণ বেশি কষ্ট এখন দীপার সোনার জন্য হচ্ছে। সোনা নিজেকে ভাবছে যে সোনার কেউ নেই, সোনাকে সবাই ঠকিয়েছে, সবাই মিলেই সোনাকে মিথ্যে বলেছে, সোনার জীবনটা এক প্রকার শেষ হয়ে গেছে। এমন নানান কিছু ভেবে সোনা কান্নাকাটি করতে গেছে। এই বাড়িতেও থাকতে চাচ্ছে না, এর বাড়ির কারোর সাথে কোনো সম্পর্কও রাখতে চাচ্ছে না, যেগুলো দেখে দীপা সহ্য করতে পারছে না। দীপা বুঝতে পারছে যে এবার সোনার জন্য কিছু একটা করতেই হবে। তার মধ্যে আবার সূর্যের বাড়াবাড়ি। সূর্য একটাই কথা বলছে দীপাকে, তুমি আমার সন্তানের কাছে যাবে না, তুমি ওর কাছে যাবে না, আমার সন্তান যখন আমাকে চাচ্ছে না তুমিও ওর কাছে যাবে না। তখনই দীপা আর নিজেকে সামলাতে পারে না। দীপা বলে, অনেক হয়েছে ডাক্তারবাবু, আপনার যা ইচ্ছে আপনি করে নিন, কিন্তু আমি আমার সন্তানের কাছে যাবই। কারণ সোনা অন্য কেউ নয়, সোনা আমার মেয়ে। সোনা ও রূপা যমজ দুই বোন, ওদের আসল মা আমি। আর আমি মা হয়ে এভাবে নিজের সন্তানকে কষ্ট পেতে দিতে আমি পারবো না। ওকে আমি আমার কাছেই নিয়ে নেব, ও আমার সাথে থাকবে। যে কথা শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। সূর্য বলে, এসবের মানে কি মা? দীপা এসব কি বলছে? সোনা কার সন্তান? তুমি তো জানো সোনাকে তুমি কোথা থেকে নিয়ে এসেছিলে, সত্যিটা বলো। তখনই লাবণ্যও কান্নাকাটি করে আর বলে, হ্যাঁ সূর্য, দীপা ঠিকই বলছে, সোনা অন্য কেউ নয়, সোনা দীপারই সন্তান। সোনার রূপা যমজ দুই বোন, আর ওদের দুজনের মধ্য থেকেই আমি একজনকেই বাড়িতে নিয়ে এসেছিলাম তোমার কাছে, যাতে তুমি নিজের সন্তানকে দেখে চিনতে পারো, তোমার ভুলটা পাল্টাই। কিন্তু তাতেও কোনো কিছুই হলো না, যেগুলো শুনে তো সূর্য আরো কষ্টে ভেঙে পড়ে। তো বন্ধুরা, এভাবেই যদি এবার দীপা আর কোনো ভয় না করে, কোনো কিছু না ভেবে সূর্যকে সবটা জানিয়েই দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।